আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 1-এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 1-এ কী রয়েছে সেটি দেখে নিই। দেখো, লেসন 1, গোয়িং টু আ নিউ স্কুল। তোমাদের প্রথমে এটি রয়েছে। দেখো, তারুণ একটি ছেলের নাম। তারুণ হ্যাজ মুভড, তারুণ স্থানান্তরিত হয়েছে টু এ নিউ সিটি, একটি নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে, অর্থাৎ তারুণ তার পিতামাতার সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে, টু এ নিউ স্কুল, একটি নতুন স্কুলে। অ্যান্ড হিজ নিউ টিচার, এবং তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম, তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম, নিচের ফর্মটি, টু ফিল আউট, পূরণ করতে। অর্থাৎ সে একটি নতুন স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের এই ফর্মটি পূরণ করার জন্য দিয়েছে। হিজ টিচার, তার শিক্ষক, ওয়ান্টস টু নো, জানতে চায়, মোর অ্যাবাউট হিম, তার সম্বন্ধে আরও বেশি কিছু। অর্থাৎ তার শিক্ষক তার সম্বন্ধে আরও কিছু জানতে চায়, সেজন্য এই ফর্মটি পূরণ করতে দিয়েছে। রিড দ্য ফর্ম, ফর্মটি পড়ো। অ্যান্ড সি, এবং দেখো, হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, তারুণ তার সম্পর্কে কি লিখেছে। এই তারুণ তার সম্পর্কে কি লিখেছে এটি তোমাদের পড়তে হবে। চলো এটি অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তারুণ লিখছে, মাই নেম ইজ তারুণ চৌধুরী, আমার নাম তারুণ চৌধুরী। নিচে কিন্তু অনুবাদ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, আমার চোখ বাদামি। ব্রাউন হেয়ার, আমার চুল বাদামি। অ্যান্ড আই অ্যাম 4 feet and 3 inches, আমার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। গুড অ্যাট অর্থ হচ্ছে দক্ষ, অর্থাৎ ফুটবল খেলায় এবং ড্রয়িংয়ে দক্ষ, বা ফুটবল খেলায় এবং ড্রয়িংয়ে ভালো। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ হলো ডাক টিকিট সংগ্রহ করা এবং বই পড়া। আই লাইক টু রিড কমিক বুকস, আমি কমিক বই পড়তে। অ্যান্ড ইট পিনাটস, এবং বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি কোনো ধরনের কোমল পানীয় একেবারেই পছন্দ করি না। এটি তোমাদের পড়তে হবে। পড়ে দেখো, এখানে আরেকটি ফর্ম দেওয়া আছে, এখানে ওইভাবে তোমার ইনফরমেশনগুলো এখানে লিখতে হবে। তারপর দেখো, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, তারুণের স্কুলের প্রথম দিন সম্পর্কে এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এটি তোমাদের পড়তে হবে। চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল, নতুন স্কুলের, ওয়াজ ইন্টারেস্টিং, ছিল আকর্ষণীয়। অর্থাৎ আমার নতুন স্কুলের প্রথম দিনটি ছিল খুব আকর্ষণীয় বা বেশ আকর্ষণীয়। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। ইন এ রিক্সা, একটি রিক্সা করে। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম। আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় জানালেন। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং আমাকে স্কুল গেটে রেখে গেলেন। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে ঢুকলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখতে পেলাম যে, এভরিওয়ান, প্রত্যেকে, হ্যাজ গান টু ক্লাস, ক্লাসে চলে গিয়েছে। অর্থাৎ আমি ভিতরে গেলাম এবং দেখতে পেলাম প্রত্যেকে ক্লাসরুমে চলে গিয়েছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি ক্লাসরুমে ঢুকলাম। অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটি সিট খুঁজে নিলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর। আর টিচার কেম, একজন শিক্ষক আসলেন। অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস, এবং আমাদের আন্তরিকভাবে স্বাগত জানালেন বা উষ্ণ অভিবাদন জানালেন। আই ফাউন্ড, আমি দেখতে পেলাম, দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি, ছাত্ররা খুবই বন্ধুত্বপূর্ণ।
ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসের, অর্থাৎ আমি দেখতে পেলাম আমার নতুন ক্লাসের ছাত্ররা খুব বন্ধুত্বপূর্ণ। তারপর দেখো, রাইট দ্য আনসার দ্য কোশ্চিনস অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ টেক্সট। উপরে এই টেক্সট পড়ে নিচের এই প্রশ্নটির উত্তর দিতে হবে। চুজ দ্য রাইট আনসার। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। এই প্যাসেজটি কী সম্বন্ধে? এই প্যাসেজটি আমরা বলতে পারি, হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন নিউ স্কুল। স্কুলের প্রথম দিনে তরুণ কেমন অনুভব করেছিল, অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো, এবং কেন, আমরা এটি বলতে পারি। তো এটি আমরা রেড মার্ক করে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী পর্বে আমরা এই কলাম কীভাবে পূরণ করতে হবে এবং এই কাজগুলো কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি নিয়মিত তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ভিডিও দেব। আর ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।